আরএমএম টিভিতে স্বাগতম। আমি ইসলাম গ্রহণ করেছিলাম গ্র্যাজুয়েশন শেষ করার পর। এর আগে আমি ছিলাম সংশয়বাদী ক্যাথলিক, ঈশ্বরে বিশ্বাসী ছিলাম, কিন্তু চার্চ কেন্দ্রিক ধর্মে আস্থাহীন ছিলাম। প্রথম যখন কোরআন হাতে পেলাম তখন এর প্রতি আমার ক্রোধ ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমি পড়ব আমার মুসলিম বন্ধুদের ভুল প্রমাণ করার জন্য। পরে অবশ্য আমি আরও খোলা মনে এটা পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পবিত্র কোরআনের শুরু সূরা ফাতিহা দিয়ে। এতে সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আর এটাই আমার মনে পরিবর্তন নিয়ে আসে। এতে আগের কিতাবগুলোর স্বীকৃতি রয়েছে, তবে ভিন্নভাবে। খ্রিস্টান ধর্ম নিয়ে আমার মনে যেসব সংশয় ছিল, এতে তার অনেকগুলোর স্বীকৃতি ছিল। হঠাৎ করে আমি পরিণত হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম কোরআনের নৈতিক সত্যের উপর জোর দেয়। কেউ যদি দর্শনের কথা বলে, তবে বলতে হবে কোরআনের দর্শন সবার উপর। এতে একসাথে কোতে, হিউম, সাত্রে, অ্যারিস্টটল রয়েছে। মানব অস্তিত্ব নিয়ে কয়েকশো বছর ধরে যেসব গভীর প্রশ্নের জন্ম দিয়েছে, এতে সেসবের জবাব রয়েছে। সবচেয়ে মৌলিক যে প্রশ্ন, আমরা এখানে কেন, এই প্রশ্নেরও জবাব কোরআন দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি একটি গতিশীল মিশরের অস্তিত্ব পেলাম। তার পূর্বসূরি হযরত মুসা, হযরত ঈসা ও হযরত ইব্রাহিমও এই মিশনে অংশ নিয়েছেন। আমার চিন্তাভাবনা অনেক বন্ধুর সাথে শেয়ার করলাম। তাদের বেশিরভাগই একমত হলো না, তবে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সর্বাত্মকভাবে আমাকে সমর্থন করতে থাকল। আমি অনেককে বোঝাতে চাইলাম ইসলামের অনেক মূল্যবোধের সাথে আমি একমত, মুসলিম হই আর না হই। আমার ধর্মান্তরকে আমি কখনোই আমার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিক্রিয়া কিংবা বিরোধিতা হিসেবে দেখিনি, বরং আমার কাছে যেসব কাজ সবসময় প্রশংসাজনক মনে হতো, আমি ছিলাম সেটারই স্বীকৃতি। আবার মুসলিম সমাজের সবকিছু আমার কাছে ভালো লাগেনি, অনেক নিয়মই আমার কাছে অদ্ভুত মনে হয়। তবে নবীজির বাণী আমাকে বদলে দিতে থাকলো। আমার মনে যে আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল, সেটা আমি তার কাছ থেকেই পেয়েছি। ইসলাম সবসময় ভারসাম্যপূর্ণ ধর্ম। আমি মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদের ভারসাম্য আর সাম্যের বার্তা দিয়ে গেছেন। তবে নবীজির বাণী আমাকে বদলে দিতে থাকলো। আমার মনে যে আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল, সেটা আমি তার কাছ থেকেই পেয়েছি। মরিয়াম ফ্রান্সিস চেরা 1990-এর দশকে হিট ফিল্ম সেন্স অ্যান্ড সেন্সিবিলিটির মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। এখন তিনি আরও বেশি জনপ্রিয় হয়েছেন ব্রিটেনের ক্রমবর্ধমান হারে ইসলাম ধর্মগ্রহণকারী শিক্ষিত মধ্যবিত্ত নারীদের অন্যতম হওয়ার মধ্য দিয়ে। সাম্প্রতিক সময়ে তিনি যুক্তরাজ্যে তৈরি ইসলাম বিষয়ক বেশ কিছু ভিডিও চিত্র তৈরি করার কাজে নিয়োজিত রয়েছেন। রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।